স্বামীমের মৃত্যু অবস্থায় তাকে দোয়া করে গেছে, আমার ফুলাবান্ডি আল্লাহ দেখবো, তুমি আমার ফুলাবান্ডি তোমার কাছে দিয়ে গেলাম, তার কথা যেন আমি রাখতে পারি, আর আমি যেন তার কথা মতো তার ফুলাবান্ডিটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। জীবনের মায়া ভুলে সেদিন আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম। স্ত্রী সন্তানের মায়া ছাপিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দিলেন দায়িত্ববোধ। বেঁচে থাকলে হয়তো সবাই ভুলে যেত শামীমের বীরত্ব গাথা, কিন্তু সবাইকে ছেড়ে চলে গিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে রইলেন তিনি। গত সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই ঘটে বিকট বিস্ফোরণ। এ সময় ফায়ার সার্ভিসের ৩ সদস্য ছাড়াও দগ্ধ হন স্থানীয়রা। আগুনে পুড়ে যায় শামীমের শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় ২৪ ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। মঙ্গলবার রাতে শামীমের মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সদর দফতরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের জন্য দোয়া প্রার্থনার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন। কারোর সাথে আচার ব্যবহারে কোনো খারাপ করে থাকে আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াত হয়ে মাপ চাচ্ছি। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় শামীম শহীদের মর্যাদা পাবে উল্লেখ করে উপদেষ্টা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ফায়ার ফাইটাররা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করে থাকে, এগুলি আপনারা ফলো করে প্রচারও করবেন, আর এর জন্য আপনারা দোয়া করবেন। তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবার দায়িত্ব। এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি। গত সোমবারের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের আরও 2 সদস্য সহ হাসপাতালে ভর্তি আছেন 3 জন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।